আজ 29 এপ্রিল বুধবার দেখে নিন আজকের বাছাই করা 20টি গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই হেডলাইন্স। নাবালকদের হাতে পতাকা ও মিছিলে হাঁটা নিয়ে মুখ খুললেন নওশাদ সিদ্দিকী। নকল আঙুল লাগিয়ে ভোট চুরি, দ্বিতীয় দফার ভোটের আগে বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর, অভিযোগ খারিজ তৃণমূলের। দল বদলের পরিকল্পনা চলছে, বিজেপির সঙ্গে যোগাযোগ করছেন তৃণমূল নেতারা, বললেন অধীর চৌধুরী। বলো হরি হরি বল করে দেব, বিজেপি নেতাদের বাড়িতে সাদা থান পাঠিয়ে হুমকি, তৃণমূলের বিরুদ্ধে হুমকির অভিযোগ। ভোটের মুখে বিজেপি কর্মীকে হেনস্থা, কামড়েও দিল গুন্ডারা। ভোট মিটলেই তেলের দাম কি তবে বাড়বে? জল্পনার মাঝেই বড় বার্তা মোদির। এছাড়াও রয়েছে আরো বেশ কিছু খবর। বাংলা পলিটিক্সের সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি। আর একটা লাইক করার অনুরোধ রইল, আপনার একটা লাইক আমাদের কাজ করার উৎসাহ অনেকটাই বাড়িয়ে দেয়। এবার আসছি বিস্তারিত সংবাদে। নাবালকদের হাতে পতাকা ও মিছিলে হাঁটা নিয়ে মুখ খুললেন নওশাদ সিদ্দিকী। তিনি ঠিক কি বলেছেন শুনে নিন। আমি দেখছি মিছিলে টিছিলে না অনেক বাচ্চারা আসছে, আমাদের নেতৃত্বদেরকে সজাগ থাকতে হবে। আর ফ্ল্যাগ নিয়ে ছুটছে, আমি দেখলে তাদেরকে তারা দিই, বলে ভাইজান একবার আমি একটা মিছিলে আসছি, ভাইজান তোমার জন্য জান দিয়ে দেবো। এতটুকু বাচ্চা, আমি যা ঘরে যা পড়তে বস, আমি তারা যা ঘরে গিয়ে পড়, এখন 18 বছর পরে তার সাথে দেখা হবে। আমি অনুরোধ করছি বাচ্চা কাচ্চা যারা হয় যতটা পারবেন আটকাবেন, যতটা পারবেন আটকাবেন, তাদের হাতে ফ্ল্যাগ দেবেন না, বোঝানোর চেষ্টা করবেন তোমরা পড়াশোনা করো পড়াশোনা করো পড়াশোনা করো। এটা অনুরোধ করছি। আমরা মডেল বানাবো ভাঙড়কে, ভাঙড় পথ দেখাবে বাংলাকে। হ্যাঁ, এটা রাজনৈতিক মঞ্চ থেকে এই বক্তব্যগুলি দিতে হবে, আগে আত্মসমালোচনা করতে হবে। নওশাদের এই বক্তব্য নিয়ে আপনাদের কি মতামত তা আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। নকল আঙুল লাগিয়ে ভোট চুরি, দ্বিতীয় দফার ভোটের আগে বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর। দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুর কেন্দ্রকে ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতাতে তৃণমূলের এক কাউন্সিলর বিপুল সংখ্যায় নকল আঙুল কিনেছেন। তার অভিযোগ প্রায় 750টি কৃত্রিম আঙুল ব্যবহার করে বুথে গিয়ে ভোট কারচুপির পরিকল্পনা রয়েছে। ভোটের সময় কর্মীরা এই নকল আঙুল পরে ভোট দিয়ে বাইরে বেরিয়ে তা খুলে ফেলবেন বলেও দাবি করেন তিনি, যদিও এই অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই হয়নি। শুভেন্দু আরো জানান, ভবানীপুরে বিএলওদের দেওয়া 3810টি বুথ স্লিপ ভোটারদের কাছে পৌঁছয়নি এবং সেগুলি ফেরত এসেছে। এই ভোটারদের তালিকাও চিহ্নিত করা হয়েছে বলে দাবি তার কথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয় এখন শুধু সময়ের অপেক্ষা। অন্যদিকে 74 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর দেবলীনা বিশ্বাসের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তার বক্তব্য, গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই ধরনের কারচুপির অভিযোগের কোনো বাস্তবতা নেই। ভোটের আগে এই ইস্যু ঘিরে রাজনৈতিক উত্তাপ চরমে পৌঁছেছে। মোথাবাড়ি কেন্দ্রে নওশাদের প্রার্থী শাহজাহান আলীর গ্রেপ্তারি ঘিরে আইনি লড়াই, হাইকোর্টে জামিনের আবেদন। বড়সড় আইনি লড়াইয়ে নামলেন মালদহের মোথাবাড়ি কেন্দ্রের আইএসএফ প্রার্থী মৌলানা শাহজাহান আলী। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএর হাতে গ্রেপ্তার হওয়ার পর তিনি জামিন চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। তার আইনজীবীদের দাবি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়েছেন এবং জুডিশিয়াল অফিসার ঘেরাওয়ের ঘটনায় তার কোনো প্রত্যক্ষ যোগ নেই। মোথাবাড়িতে জুডিশিয়াল অফিসারকে ঘেরাও ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে প্রথমে রাজ্য পুলিশ মামলা করে এবং তাকে গ্রেপ্তার করে। পরে তদন্তভার নেয় এনআইএ। নিম্ন আদালতে জামিন খারিজ হওয়ায় হাইকোর্টে আবেদন জানানো হয়েছে। আবেদনে দাবি করা হয়েছে তাকে নির্বাচনী লড়াই থেকে সরাতে চক্রান্ত করা হয়েছে এবং ঘটনার সঙ্গে তিনি যুক্ত নন। পাশাপাশি প্রার্থীর হিসেবে তার গণতান্ত্রিক অধিকার খর্ব হচ্ছে বলেও অভিযোগ। এই গ্রেপ্তারিকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে। আইএসএফ নেতৃত্বের দাবি জনপ্রিয়তার কারণে তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। চলতি সপ্তাহতেই হাইকোর্টের শুনানির সম্ভাবনা রয়েছে, যার রায় মোথাবাড়ি ও মালদহের রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। দল বদলের পরিকল্পনা চলছে, বিজেপির সঙ্গে যোগাযোগ করছেন তৃণমূল নেতারা, বললেন অধীর চৌধুরী। আজ রাজ্যে দ্বিতীয় তথা শেষ দফার বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে 142টি আসনে। নতুন বিতর্ক উস্কে দিলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। তার দাবি তৃণমূলে যেসব নেতা ভোটে পরাজিত হবেন তারা এখন থেকে বিজেপির সঙ্গে যোগাযোগ শুরু করে দিয়েছেন। বিশেষ করে বহরমপুরের একাধিক তৃণমূল নেতা শিবির পরিবর্তনের পরিকল্পনা করেছেন বলেও তিনি অভিযোগ করেন। অধীরের কথায় হারের পর টিকে থাকার জন্য বিজেপির হাত পা ধরার চেষ্টা চলছে এবং ভবিষ্যতের স্বার্থে অনেকে আগেভাগেই যোগাযোগ সেরে রাখছেন। অধীর চৌধুরীর এই মন্তব্যকে ঘিরে তৃণমূলের তরফে তীব্র প্রতিক্রিয়া সামনে এসেছে। তৃণমূল নেতা অপূর্ব সরকার পাল্টা কটাক্ষ করে অধীরকে বিজেপির সবথেকে কাছের বন্ধু বলে আক্রমণ করেন। তার দাবি তৃণমূলের এমন পরিস্থিতি তৈরি হয়নি যে তাদের বিজেপির সঙ্গে যোগাযোগ করতে হবে। উল্লেখ্য, সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী সভা থেকে ঘোড়া কেনাবেচার আশঙ্কার কথা জানিয়েছিলেন। তার বক্তব্য ছিল তৃণমূলের 2/3 আসন না পেলে বিজেপি বিধায়ক ভাঙানোর চেষ্টা করতে পারে।
এই প্রেক্ষিতে অধীর রঞ্জন চৌধুরীর এই মন্তব্য রাজনৈতিক উত্তাপ আরো বাড়িয়েছে। অপূর্ব সরকার আরো বলেন, অধীর বাবুই আসলে বিজেপির হয়ে কাজ করেন এবং কেন্দ্রীয় নিরাপত্তা ও অন্যান্য সুযোগ সুবিধা ভোগ করছেন। তার দাবি, তৃণমূলের কোনো নেতা বিজেপিতে যোগ দেবেন না এবং এই ধরনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। মাতৃবিয়োগ ও শিশুকে সঙ্গে নিয়েই ভোটের ডিউটি, মানবিক ছবিতে সামনে এলেন ভোট কর্মীরা। মায়ের মৃত্যু হয়েছে সম্প্রতি, তবুও ভোটের ডিউটি থেকে রেহাই পেলেন না জিতেন্দ্রনাথ গড়াই। কাছা পরেই তিনি ডিউটিতে যোগ দেন। বুধবার রাতে শেষ দফার ভোট। হুগলির 18টি বিধানসভায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ভোটের আগের দিন ডিসিআরসি কেন্দ্রের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট কর্মীরা ইভিএম এবং অন্যান্য সরঞ্জাম সংগ্রহ করেন। জিতেন্দ্রনাথ গড়াইয়ের মাতৃবিয়োগের 14 দিন পূর্ণ হলেও ঘাটের কাজের দিনই তাকে আবার ডিউটিতে যেতে হবে। প্রথম দফায় বাঁকুড়ায় কাজ করার পর এবার চুঁচুড়ায় দায়িত্ব দেওয়া হয়েছে তাকে। একইভাবে অন্যান্য কর্মীরাও যাতায়াতের অসুবিধা সত্ত্বেও ডিউটিতে যোগ দিয়েছেন। অন্যদিকে ছোট মেয়ে সুমাইয়াকে নিয়ে ভোটের ডিউটিতে হাজির হয়েছেন শিক্ষিকা শামীমা বেগম। 4 বছরের এই শিশু মাকে ছাড়া থাকতে না পারায় তাকে সঙ্গে নিয়ে ডিসিআরসি কেন্দ্রে আসেন তিনি। প্রথমে বাধা পেলেও পরে পরিস্থিতি বুঝে অনুমতি দেওয়া হয়। নির্বাচনী দায়িত্ব পালনের এই মানবিক দিক দুটি ঘটনাতেই স্পষ্ট হয়ে উঠেছে। বলো হরি, হরি বল করে দেব। বিজেপি নেতাদের বাড়িতে সাদা থান পাঠিয়ে হুমকি, তৃণমূলের বিরুদ্ধে হুমকির অভিযোগ। দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনের ঠিক আগে বসিরহাটের হিঙ্গলগঞ্জে উত্তেজনা ছড়ালো। অভিযোগ, 2 বিজেপি নেতার বাড়ির সামনে সাদা থান, সিঁদুর, জবা ফুল এবং তুলো রেখে হুমকি দেওয়া হয়েছে। ঘটনাটি সামনে আসতেই এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। বিজেপির দাবি, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই রাতের অন্ধকারে এই কাজ করেছে। স্থানীয় বিজেপি বুথ সভাপতি দুলাল চন্দ্র মণ্ডল এবং নেতা গৌর বাউরিয়ার বাড়ির সামনে এই সামগ্রী পাওয়া যায়। পাশাপাশি একটি কাগজে লেখা ছিল, এবার বলো হরি, হরি বল করে দেব। বিজেপি নেতৃত্বের অভিযোগ, এটি রাজনৈতিক প্রতিহিংসা এবং বিরোধী কণ্ঠস্বর দমনের উদ্দেশ্যে ভয় দেখানোর চেষ্টা। এদিকে এই সমস্ত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। হিঙ্গলগঞ্জে তৃণমূল প্রার্থী আনন্দ সরকার দাবি করেছেন, সহানুভূতি পাওয়ার জন্য বিজেপি নিজেরাই এই ঘটনা সাজিয়েছে। ইতিমধ্যেই বিজেপির পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ কি জাহাঙ্গীর, শাহজাহান, হুমায়ুনরা নির্ধারণ করবে? ফলতায় হুঁশিয়ারি দিয়ে পাল্টা শ্রমিক। দ্বিতীয় দফার ভোটের আগে ফের ফলতায় সক্রিয় হয়ে উঠলেন যোগী রাজ্যের আইপিএস অজয় পাল শর্মা। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে এলাকা টহল দিচ্ছেন তিনি এবং বিভিন্ন গ্রামে ঘুরে পরিস্থিতি খতিয়ে দেখছেন। কেন্দ্রীয় বাহিনীর ক্যাম্প অফিস থেকেও নজরদারি চালানো হচ্ছে। তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানের কার্যালয়ের কাছেও তাকে দেখা যায়। এর আগেই ফলতায় গিয়ে অজয় পাল শর্মা সতর্ক করে বলেছিলেন, কেউ অশান্তি করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। পাল্টা তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান মন্তব্য করেন, উনি যদি নিজেকে সিংহম ভাবেন, আমরা পুষ্পা ঝুঁকেগা নেহি। এদিকে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করে বলেন, রাজ্যের ভবিষ্যৎ ভুল মানুষের হাতে তুলে দেওয়া হয়েছে। তার মতে এই পরিস্থিতি তৃণমূলই তৈরি করেছে। ভোটের আগে আইন শৃঙ্খলা বজায় রাখতে ধরপাকড়ও জোরদার হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশে গত রাতেই 809 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে 1543 জন গ্রেপ্তার হয়েছিলেন। সব মিলিয়ে দ্বিতীয় দফার ভোটের আগে মোট গ্রেপ্তারের সংখ্যা পৌঁছেছে 2352। ভোটের মুখে বিজেপি কর্মীকে হেনস্থা, কামড়েও দিলেন গুন্ডারা। শোরগোল এই বিধানসভা কেন্দ্রে। ভোটের মুখে পূর্ব বর্ধমান জেলায় রাজনৈতিক উত্তেজনা বাড়ল। এক বিজেপি কর্মীকে কামড়ে দেওয়া এবং আরেক কর্মীকে একা পেয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। বর্ধমান দক্ষিণের বিজেপি প্রার্থী মৌমিতা বিশ্বাস মিশ্র দাবি করেছেন, বিদায়ী তৃণমূল বিধায়ক খোকন দাসের বাহিনী ভোটের আগে বেপরোয়া হয়ে উঠেছে। অভিযোগ অনুযায়ী 22 নম্বর ওয়ার্ডে বিজেপি কর্মীদের ওপর হামলা হয়। সুনীল সিং নামে এক ব্যক্তির ওপর অমানসিক অত্যাচার চালানো হয় বলে দাবি। তৃণমূল কর্মী রূপম ঘোষের নেতৃত্বে এই হামলা হয়েছে বলে অভিযোগ। মারধরের ফলে তার নাক মুখ দিয়ে রক্ত বেরোয় এবং রাস্তায় পড়ে গেলেও তাকে গালিগালাজ করা হয়। পরে দলীয় কর্মীরা তাকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করেন। ঘটনার পর বিজেপি প্রার্থী থানায় অভিযোগ দায়ের করেন এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। পাশাপাশি পতাকা বাঁধার সময় আরো 2 বিজেপি কর্মীকে কামড়ে দেওয়ার অভিযোগও তোলেন তিনি। যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। দলের দাবি, এগুলি সম্পূর্ণ ভিত্তিহীন এবং হারের আশঙ্কা থেকেই বিজেপি এই ধরনের অভিযোগ তুলছে। গণনা কেন্দ্রে তৃণমূল প্রার্থীকে দেখেই স্যালুট অতিরিক্ত পুলিশ সুপারের। মালদহের স্যালুট ঘিরে বিতর্ক। প্রাক্তন আইপিএস অফিসার প্রসূন বন্দ্যোপাধ্যায়, যিনি এবার তৃণমূল প্রার্থী হিসেবে চাঁচল বিধানসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাকে গণনা কেন্দ্রে স্যালুট করা নিয়ে মালদহে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। ঘটনাটি ঘটে মালদহ কলেজে, যেখানে প্রথম দফার ভোটের ইভিএম স্ট্রং রুমে রাখা রয়েছে এবং গণনা কেন্দ্র সংক্রান্ত বৈঠক চলছিল। মঙ্গলবার প্রার্থীরা একে একে গণনা কেন্দ্রে পৌঁছন। সেই সময় প্রসূন বন্দ্যোপাধ্যায় সেখানে এলে তিনি পুলিশ সুপার অনুপম সিং এর সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক রায় তাকে স্যালুট করেন, যা নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর।
বিজেপির অভিযোগ, এই ঘটনা প্রমাণ করে পুলিশ প্রশাসন শাসক দলের প্রভাবাধীন হয়ে পড়েছে। তার দাবি, একজন অবসরপ্রাপ্ত আধিকারিককে এভাবে স্যালুট করা সংবিধানের নিরপেক্ষতার পরিপন্থী। অন্যদিকে তৃণমূলের বক্তব্য, এটি নিছক সৌজন্যবশত করা হয়েছে। তাদের মতে প্রসূন বন্দ্যোপাধ্যায় একসময় সিনিয়র আইপিএস অফিসার ছিলেন, সেই সম্মান থেকেই জুনিয়র অফিসার তাকে স্যালুট করেছেন। বিষয়টি নিয়ে এখন রাজনৈতিক মহলে জোর বিতর্ক চলছে। বাদ পড়লেন না ফিরহাদও। ফলতার পর এবার চেতলায় মাঝরাতে ফিরহাদ হাকিমের বাড়িতে কেন্দ্রীয় বাহিনী। বিধানসভা ভোটের আবহে রাজ্য রাজনীতি যখন তপ্ত, সোমবার গভীর রাতে রাজ্যের মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের চেতলার বাসভবনে পৌঁছে যায় কেন্দ্রীয় বাহিনী। রাত প্রায় 1:45 নাগাদ জওয়ানদের এই উপস্থিতিকে ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক বিতর্ক। সূত্রের খবর, নির্বাচন কমিশনের কড়া নজরদারির মধ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কলকাতা পোর্ট এলাকা স্পর্শকাতর হিসেবে চিহ্নিত হওয়া এবং ভবানীপুর কেন্দ্রের গুরুত্ব বিবেচনা রেখে কেন্দ্রীয় বাহিনী এরিয়া ডমিনেশন ও রুট মার্চের অংশ হিসেবে এই আগাম সতর্কতা চালিয়েছে বলে জানা গিয়েছে। লক্ষ্য, ভোট যেন অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, কোনো প্রভাবশালী নেতার প্রভাব না পড়ে। তবে এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ফিরহাদ হাকিম। তার অভিযোগ, এটি রাজনৈতিক প্রতিহিংসা এবং উদ্দেশ্য প্রণোদিত হয়রানি। অন্যদিকে এর আগেও ফলতায় একইভাবে তৃণমূল নেতার বাড়িতে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি দেখা গিয়েছিল। ভোটের আগে কেন্দ্রীয় বাহিনীর এই তৎপরতা রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। হাবড়ায় সেলফি জোন বসিয়ে ভোটারদের খুশি করার প্রয়াস কমিশনের। আজ রাজ্যে দ্বিতীয় তথা শেষ দফার বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে 142টি আসনে। প্রথম দফার মতোই শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন করতে কড়া প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং গণতান্ত্রিক এই উৎসবে অংশ নিতে যাচ্ছে মানুষ এবং মানুষের উৎসাহ সেখানে চোখে পড়ার মতো। ভোটকে ঘিরে রাজ্যের বিভিন্ন প্রান্তে নানান উদ্যোগ দেখা গেলেও হাবড়ায় এক অভিনব উদ্যোগ বিশেষভাবে নজর কেড়েছে। শ্রী চৈতন্য কলেজের ডিসিআরসি কেন্দ্র ও সংশ্লিষ্ট বুথ তৈরি করা হয়েছে বিশেষ সেলফি জোন। বর্তমান সময়ে যে কোনো অনুষ্ঠানেই সেলফি তোলার প্রবণতা বেড়েছে, আর সেই ভাবনাকে মাথায় রেখে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভোট দিতে এসে কিংবা দায়িত্ব পালনের ফাঁকে ভোটারদের অনেকেই এই সেলফি জোনে ছবি তুলতে দেখা যাচ্ছে। তাদের বিশেষ করে তরুণ তরুণী ও মহিলা ভোট কর্মীদের মধ্যে এই উৎসাহ বেশি। অনেকেই প্রথমবার ভোটের দায়িত্ব পালন করছেন, তাই এই অভিজ্ঞতাকে স্মরণীয় করে রাখতে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন। ভোট গ্রহণের ব্যস্ততার মধ্যে এই ছোট্ট উদ্যোগ ভোটের আবহে এক অন্যরকম আনন্দ যোগ করেছে। গণতন্ত্রের এই উৎসবে দায়িত্ব পালনের পাশাপাশি স্মৃতির খাতায় বিশেষ মুহূর্ত ধরে রাখতে পেরে খুশি ভোট কর্মীরা। পুরাতন মালদায় উড়ল সবুজ আবির, ফাটলো বাজি, জয়ের আনন্দে মেতে ওঠেন তৃণমূল কর্মী সমর্থকেরা। বিধানসভা নির্বাচনের আবহে যখন রাজ্য জুড়ে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে, তখন পুরাতন মালদায় দেখা গেল এক অন্যরকম চিত্র। ভোটের আগে থেকেই সেখানে শুরু হয়ে গেল তৃণমূল কর্মী সমর্থকদের উদযাপন। পুরাতন মালদা ব্লকের মহিষবাথানি অঞ্চলে নতুন প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন রুম্পা রাজবংশী। আর সেই খবর প্রকাশ্যে আসতেই এলাকা জুড়ে শুরু হয়েছে আনন্দ উৎসব। নতুন প্রধান নির্বাচিত হওয়ার পর তৃণমূল সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। সবুজ আবিরের রং খেলায় মেতে ওঠেন কর্মীরা, ফাটানো হয় বাজি, বাজতে থাকে উন্নয়নের গান। মহিষবাথানি এলাকায় এক প্রকার উৎসবের পরিবেশ তৈরি হয়, যেখানে দলীয় নেতা কর্মী থেকে সাধারণ মানুষ সকলে অংশ নেন। জানা গিয়েছে, অনাস্থা প্রক্রিয়ার পর এই প্রধান নির্বাচনকে কেন্দ্র করে কিছুদিন ধরে এলাকায় রাজনৈতিক টানাপোড়েন চলছিল। সেই জল্পনার অবসান ঘটিয়ে রুম্পা রাজবংশীর প্রধান পদে আসীন হওয়ায় তৃণমূল শিবির স্বস্তি ও খুশির আবহ তৈরি হয়েছে। নতুন প্রধানকে শুভেচ্ছা জানাতে বহু মানুষ ভিড় করেন। রুম্পা রাজবংশী জানিয়েছেন, এলাকার থমকে থাকা উন্নয়নকে দ্রুত এগিয়ে নিয়ে যাওয়াই তার লক্ষ্য। এদিকে বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের আগেই এই জয়ের উদযাপন স্থানীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। বিজেপি প্রার্থী চরিত্রহীন, দ্বিতীয় দফার ভোটের আগে পড়ল এমনই পোস্টার। ভোটের ঠিক আগে উত্তর 24 পরগনার গাইঘাটায় চাঞ্চল্য ছড়ালো একটি পোস্টারকে ঘিরে। বিভিন্ন এলাকায় বিজেপি প্রার্থী সুব্রত ঠাকুরের চরিত্রহীন বলে উল্লেখ করে পোস্টার পড়ায় শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। গোবরডাঙ্গা, সুটিয়া, পাঁচপোতা ও জামদানি এলাকায় মঙ্গলবার সকালে এই পোস্টার দেখা যায়, যা ভোটের আগে উত্তেজনা বাড়িয়েছে। উল্লেখ্য, কয়েকদিন আগেই দলেরই এক মহিলা নেত্রী তনিমা সেন প্রকাশ্যে সুব্রত ঠাকুরের চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছিলেন। পরে কেন্দ্রীয় নেতৃত্বের হস্তক্ষেপে দুপক্ষের মধ্যেই বৈঠক হলে সেই বিতর্কের রেশ যেন এখনো কাটেনি। এই ঘটনার পর বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, তৃণমূল কংগ্রেস পরিকল্পিতভাবে তাদের প্রার্থীর বদনাম করার চেষ্টা করছে। তাদের মতে ভোটের আগের দিন এই ধরনের পোস্টার লাগানো একটি রাজনৈতিক চক্রান্ত। যদিও তৃণমূল নেতৃত্ব এই অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, এটি বিজেপির অভ্যন্তরীণ কোন দলের ফল। দলের বিক্ষুব্ধ অংশই এই কাজের সঙ্গে যুক্ত থাকতে পারে। ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানোতর বাড়লেও বিজেপি নেতৃত্ব এই বিষয়ে প্রকাশ্যে মুখ খোলেনি। একাধিক মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি, সঙ্গে
স্বল্প বাসনাদের সঙ্গে ছন্দে গা ভাসানো সিংঘাম আইপিএস অজয় পাল শর্মার বিরুদ্ধে একের পর এক অভিযোগ। দ্বিতীয় দফার ভোটের আগে সিংঘাম বনাম পুষ্পা মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতি সরগরম। এই বিতর্কের কেন্দ্রে ফলতা বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান এবং নির্বাচন কমিশনের পুলিশ পর্যবেক্ষক অজয় পাল শর্মা। তৃণমূল প্রার্থীর বাড়ির সামনে গিয়ে অজয় পালের সতর্কবার্তার একটি ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এরপর অজয় পাল শর্মার বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলে তৃণমূল। দলের নেতা শান্তনু সেন দাবি করেন, ওই আধিকারিকের বিরুদ্ধে পোস্টিং দেওয়ার নামে অর্থ নেওয়া থেকে শুরু করে ব্যক্তিগত জীবন নিয়েও নানান অভিযোগ রয়েছে। তার কথায় এমন একজনকে বাংলায় পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা উচিত হয়নি। এদিকে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র একটি ভিডিও শেয়ার করেন, যেখানে অজয় পাল শর্মাকে নাচতে দেখা যায়। সেটি ঘিরেও কটাক্ষ করেন তিনি। একই সুরে তৃণমূল প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, বাংলায় এই ধরনের আচরণ গ্রহণযোগ্য নয় এবং এখানে পুষ্পা রয়েছে। অন্যদিকে অজয় পাল শর্মার বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলে আদালতে মামলা করা হলেও আদালত সেই আবেদনে হস্তক্ষেপ করতে অস্বীকার করে। ভোটের আগে এই ইস্যু রাজনৈতিক চর্চাকে আরো তীব্র করেছে। ভোট মিটলেই কি তবে তেলের দাম বাড়বে? জল্পনার মাঝেই বড় বার্তা মোদির। ভোট শেষ হলেই তেলের দাম বাড়তে পারে, এই জল্পনায় দেশ জুড়ে শুরু হয়েছে উদ্বেগ। 4 রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচন শেষের পথে, আর তার মাঝে এই পেট্রোল ডিজেলের সম্ভাব্য মূল্যবৃদ্ধি নিয়ে গুজব ছড়াতেই কিছু জায়গায় প্যানিক বাইং শুরু হয়েছে। এই পরিস্থিতিতে কেন্দ্র সরকার সরাসরি আশ্বাস দিয়ে জানিয়েছে, আপাতত জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের তরফে বলা হয়েছে, কোথাও যাতে জ্বালানির ঘাটতি না হয় সেজন্য বাড়তি নজরদারি করা হচ্ছে এবং রাজ্যগুলির সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। সম্প্রতি আন্তর্জাতিক বাজারে অস্থিরতা বেড়েছে এবং মধ্যপ্রাচ্যের সংঘাত ও হরমুজ প্রণালী ঘিরে অনিশ্চয়তার কারণে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। আর এর জেরেই দেশে গুজব ছড়িয়েছে যে ভোটের পর তেলের দাম বাড়তে পারে। এই আশঙ্কায় কয়েকটি রাজ্যে পেট্রোল পাম্পে ভিড় বাড়ছে, কোথাও কোথাও চাহিদা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তবে কেন্দ্র স্পষ্ট করেছে, পর্যাপ্ত মজুদ রয়েছে এবং সরবরাহে কোনো সমস্যা নেই। সাধারণ মানুষকে অযথা আতঙ্কিত না হয়ে স্বাভাবিকভাবেই জ্বালানি কেনার পরামর্শ দেওয়া হয়েছে। আসেনি সম্পূর্ণ ভাতা, ভোটের আগেই মুখ ফেরালো ভোট কর্মীরা। ভোটের দিন নদিয়ার কৃষ্ণনগরের সিএমএ স্কুলে তৈরি হওয়া ডিসিআরসিতে ভোট কর্মীদের বিক্ষোভ ঘিরে তৈরি হয়েছে অস্বস্তিকর পরিস্থিতি। সকাল থেকে সেখানে উত্তেজনা ছড়ায়। যখন ভোটের সামগ্রী সংগ্রহ করতে এসে বহু ভোটকর্মী অভিযোগ করেন, তাদের নির্ধারিত ভাতা সম্পূর্ণ দেওয়া হচ্ছে না। এই অভিযোগ থেকেই ধীরে ধীরে শুরু হয় ক্ষোভ এবং সেই বিক্ষোভ বড় আকার নেয়। প্রত্যক্ষদর্শীদের মতে, ক্যাশ কাউন্টারের সামনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টাকা নিতে গিয়ে কর্মীরা বুঝতে পারেন প্রাপ্য অর্থের তুলনায় কম টাকা দেওয়া হচ্ছে। এতে ক্ষোভ বাড়তে থাকে এবং অনেকেই প্রশ্ন তোলেন, নির্ধারিত ভাতা না পেলে কিভাবে তারা দায়িত্ব পালন করবেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে কয়েকজন কর্মী স্পষ্ট জানিয়ে দেন পুরো টাকা না পেলে তারা বুথে যাবেন না। এই অবস্থায় প্রশাসনের তরফে দ্রুত হস্তক্ষেপ করা হয়। আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে কর্মীদের সঙ্গে কথা বলেন এবং বিষয়টি খতিয়ে দেখে সমস্যা মেটানোর আশ্বাস দেন। যদিও প্রথমে কর্মীরা সন্তুষ্ট না হলেও পরে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হয়। ঘটনাটি দেখিয়ে দেয়, ভোটের মতো গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় কর্মীদের আর্থিক অসন্তোষ বড় ধরনের সমস্যার কারণ হতে পারে। প্রশাসনের প্রস্তুতি নিয়ে প্রশ্ন উঠলেও অনেকেই আশা করছেন দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হবে। বঙ্গে প্রচার শেষ, সিকিমের মাঠে কচি কাচাদের সঙ্গে ফুটবল খেললেন মোদি। বাংলার বিধানসভা নির্বাচনের প্রচারের তীব্রতা শেষ হতেই এবারে ভিন্ন মেজাজে ধরা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অঙ্গবঙ্গ ও কলিঙ্গ জয়ের লক্ষ্য নিয়েই টানা প্রচার শেষ করে সোমবার রাতে তিনি পৌঁছেছেন সিকিমে। আর পরদিন সকালে গ্যাংটকে দেখা গেল তার এক অন্য রূপ। গেরুয়া কুর্তা পাঞ্জাবির বদলে স্পোর্টস পোশাকে মাঠে নেমে পড়লেন তিনি। গ্যাংটকে লোকভবন বিল্ডিং এর সামনে একদল শিশুদের সঙ্গে ফুটবল খেলায় মেতে উঠলেন প্রধানমন্ত্রী। তার এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উচ্ছ্বসিত হয়ে ওঠেন স্থানীয় মানুষজন। সেই মুহূর্তের ছবি এবং ভিডিও নিজেই সমাজ মাধ্যমে শেয়ার করে তিনি জানান, খুদেদের সঙ্গে এই ফুটবল সেশন ছিল প্রাণ শক্তিতে ভরপুর, যেখানে শেখা, খেলা এবং আনন্দ সবই একসঙ্গে মিলেছে। এর আগেও বাংলায় প্রচারে কখনো গঙ্গার বুকে ফটো সেশন, আবার কখনো ঝাড়গ্রামের রাস্তার ধারে সাধারণ মানুষের সঙ্গে সময় কাটিয়ে নজর কেড়েছেন তিনি। এবার সিকিমে 50তম রাজ্য দিবস উপলক্ষে গিয়ে শিশুদের সঙ্গে মিশে সেই জনসংযোগের ছবিকেই আবারও একবার সামনে আনলেন। প্রসঙ্গত ব্যারাকপুরে প্রচারের শেষ সভা থেকে তিনি জানিয়েছিলেন, 4 মের পর আবার বাংলায় ফিরবেন। ভোটের শেষ পর্যায়ের আগেই কয়েক ঘন্টায় এর বিরতি। পাহাড়ি পরিবেশে তার ফুটবল খেলা এখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। খবর আজকের মতো এখানেই শেষ, আবার আসছি আগামীকাল।